সব আপনি শিক্ষা সংগঠনের কথা বলছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাবলিক তো বোঝে, একটা আম পাবলিক সে কি বুঝছে। এটা একটা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট আমায় 100টা জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে আমি, আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা মা, আমার হাড়িতে ভাত, চলাচলের জন্য সাইকেল, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছু দিচ্ছে। আর একটা শুধু রাজনৈতিক ভাবে ফায়দা লোটার জন্য ধর্মীয় মেরুকরণ করছে। মানুষ কোন দিকে যাবে? আমি যদি আমার চিফ ইলেকশন এজেন্টের কাছ থেকে সারা জীবন উপকারটা পাই, তাহলে আমি কেন আপনার হয়ে গুণগান করবো? আমি চিফ ইলেকশন এজেন্টকে বলবো, সে আমায় দিচ্ছে এবং কোন সেই দেওয়ার পিছনে নিঃস্বার্থ ভাবে দিচ্ছে। দল মত জাতি কিচ্ছু দেখে না। আপনি মনে করছেন মেরুকরণের উদ্যোগটা আপনার একদম মেরুকরণের ঊর্ধ্বে মানুষ চলে এসছে। আপনারা দেখুন, 4ঠা মে সারা বাংলা জুড়ে তার ফলাফল আমরা সকলে দেখতে পাবো। 4ঠা মে সকলে মিলে আমরা দেখতে পাবো, আপনারাও দেখবেন, আমরাও দেখবো, সবুজ আবির একসঙ্গে খেলে। এইমাত্র আপনি বললেন যে দেগঙ্গার মানুষ উৎসবের মেজাজে ভোট করবে, উৎসবের মেজাজে ভোট করছে। তাহলে উৎসবের মেজাজ যদি হয়েই থাকে, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাহলে অভিযোগটা কেন? তাহলে নির্বাচন কমিশন তো তার মানে আপনার ওখানে উৎসবের মেজাজ ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, উৎসবের মেজাজে মানুষ ভোট করছে, কিন্তু আপনি বলুন কোনোদিন যারা মোস্ট সিনিয়র মানুষ আছে তারা বলছে যে এই ইলেকশন এর আগে দেখিনি। একেবারে চিফ সেক্রেটারি থেকে শুরু করে আইসি পর্যন্ত উৎসবের মেজাজ কেন আসে? পাবলিক করছে, পাবলিক করছে। কেন করছে? তার কারণ যারা আমাদের অধিকার কাটার চেষ্টা করছে, যারা আমাদের নিজেদের মাটিকে কাটার চেষ্টা করছে, যারা আমাদের ভোট অধিকার কাটছে, আমাদের গণতান্ত্রিক ফান্ডামেন্টাল রাইটস কাটছে, মৌলিক অধিকার কাটছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য সকলে একজোট হয়ে উঠছে। রাজ্যের একাধিক আইএসএফ নেতা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গণবিক্ষোভের আয়োজন করেছে এবং তাদের একটাই বক্তব্য ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট বয়কটের ডাক দেয়, সেক্ষেত্রে আইএসএফ সমর্থন করবে। সেক্ষেত্রে দলগতভাবে আপনার কাছে কোনো সারা বাংলাতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করছে। যে নেতা বলছে সে নেতা 8টা সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে কেউ হাত দেবে না, তার সঙ্গে যোগাযোগ আছে অনেক উঁচু লেভেলে। নিচু তলার যারা আছে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটিকে বিপদগামী করে দিচ্ছে। মাইনরিটি কমিউনিটির নিচু তলার যারা মানুষ আছে, খেটে খাওয়া দিনমজুর মানুষ, তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তার গায়ে কেউ হাত দেবে। তার সঙ্গে 8টা অমিত শাহ বাবু পুলিশ আছে। নওশাদের কথা বলছি, নওশাদ সিদ্দিকির কথা বলছি। তার মানে এটা বাজার গরম করা বক্তব্য তাহলে আইছে। বাজার গরম ছাড়া আবার বাজার গরম করা এবং কেওয়াস তৈরি করার চেষ্টা চলছে। সারা বাংলা জুড়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। স্যার শুরুতে যান না, এই নওশাদ সাহেব দাঁড়িয়ে বলেছিল স্যার সব ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখে ভোট পাওয়ার চেষ্টা করছে, স্যার নিয়ে চিন্তিত হবেন না, কাগজপত্র লাগবে না, ডেথ সার্টিফিকেট লাগবে না, বার্থ সার্টিফিকেট লাগবে না, আপনারা পাওয়ার দাদার খবর দেখাবেন। এই নওশাদ বলেছিল সেদিন। আজকে হঠাৎ করে ঘুরে কেন বলছে যে ভোট বয়কট করো? আসলে সংখ্যালঘু সেন্টিমেন্টে ঘা দিয়ে মমতা বিরোধী, তৃণমূল কংগ্রেস বিরোধী করার একটা চেষ্টা করে উস্কে দিয়ে বিপদে ঠেলে দিচ্ছে, আর কিছু না। এবং সিবিআই রেড তৎপরতা শুরু হয়েছে, যেটা রতন ঘোষ এবং সুজিত ঘোষকে ডাকা হয়েছে। এরকম কি কোনো আশঙ্কা করছেন? সেক্ষেত্রে আপনাকেও আবার টাকা হতে পারে বা আপনাকে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের জনমুখী কোনো প্রকল্প নেই, জনহিতৈষী কোনো কার্যকলাপ নেই, বাংলা জয় করার কোনো সংকল্প নেই। যেটা আছে বাংলা দখল করার প্রচেষ্টা আছে। জয় করা আলাদা জিনিস, দখল করা আলাদা জিনিস। এই দখল করার জন্য যত এজেন্সিজ আছে, সেই সমস্ত এজেন্সি গুলোকে অ্যাক্টিভ করে বাংলা দখল করার চেষ্টা করছে। আজকের ডেটে মানুষ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কথাকে যদি আমরা কোট করি যে এই ইডি, এই সিবিআই এরা হচ্ছে বিজেপির খাঁচাবন্দি তোতা, এটা আমার আপনার কথা না, কোনো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল লিডারদের কথা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলছে যে খাঁচাবন্দি তোতায় পরিণত হচ্ছে। সুতরাং তাদের কার্যকলাপকে মানুষের মনে কতটা রেখাপাত করবে, এটা তো আমাদের কাছে পরিষ্কার। আপনার আশঙ্কা কি আছে? আমরা এতে ভয় পাই না, এটা নিয়ে কিছু ভয় পাই না, এতে ভয় পাওয়ার কোনো জায়গা নেই।
অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, শুভ কাজে বাধা অনেক আসে। চতুর্থবারের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওত নেবে, শপথ নেবে, অত্যন্ত শুভ কাজ, অনেক কিছু বাধা আসবে, সব বাধা অতিক্রান্ত করে 4 মে সবুজ আবির আমরা সবাই মিলে খেলবো। প্রশ্ন রাখছি, অমিত শাহ আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর হুমায়ুন কবিরের সেটিং আছে বাবরি মসজিদ করার ক্ষেত্রে। তাহলে যে অমিত শাহ নিজে উপলব্ধি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর হুমায়ুন কবিরের মধ্যে সেটিং আছে, তাহলে সেই অমিত শাহ কি করে হুমায়ুন কবিরকে Y+ ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছে? কি করে দিচ্ছে? ওর অমিত শাহ কথা অনুযায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় আর এর সেটিং, ওর কথা অনুযায়ী, অমিত শাহর কথা অনুযায়ী। তাহলে কি করে সেই অমিত শাহ তার স্বরাষ্ট্র দপ্তর থেকে 8 জন 10 জনের Y+ ক্যাটাগরি সিকিউরিটি তাকে দিচ্ছে? পাবলিক বুঝতে পারছে যে কার সঙ্গে কার সেটিং আছে। আর মানুষ এত বোকা আর নেই, যারা বিশেষ করে একটা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মানুষ সজাগ আছে। কি মনে হচ্ছে দেবঙ্গা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে? নিশ্চিতভাবে। আমরা তাই তো একটু আগে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আমাদের তরুণ বাবু, তিনি নমিনেশন দিলেন, বেরোনোর পর আমি বাইরে ছিলাম, আমরা একে অপরের করমর্দন করলাম, আমরা কুশল বিনিময় করলাম, কোনো সমস্যা নেই। একসঙ্গে আপনারা চাও খেতে দেখবেন, একসঙ্গে ইয়ার্কি আড্ডা মারতেও দেখবেন। গণতন্ত্রের ভোট হচ্ছে বড় উৎসব, এই উৎসব আমরা সকলে একসঙ্গে করব। নিশ্চিতভাবে দেগঙ্গার মাটিতে, সারা বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস, জনতা জনার্দন এটা বিশ্বাস করে গণতান্ত্রিক উপায়েই আমরা নির্বাচন করব এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের যা ইনস্ট্রাকশন বিভিন্ন ক্ষেত্রে আসছে, এটা আমাদেরকে বিচলিত করছে, সেটা আমি এখানে বলার অবকাশ নেই। এটা নিশ্চিতভাবে আমাদের পার্টির ঊর্ধ্বতন লিডারশিপ তারা আপনাদেরকে জানাবে। ভোটের আগে এগুলো এরা এরা যে বিজেপি সরাসরি বি টিম, এটা মানুষ অ্যাওয়ার আছে, মানুষ জানে বিষয়টা। এদের কোনো প্রভাব উত্তর দক্ষিণ 24 পরগনা কোথাও পড়বে না, এবং মালদা মুর্শিদাবাদের মানুষও কিন্তু বুঝে গেছে এদের অরিজিনাল চিত্র কি আছে। এটা পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির কোনো এই নেতৃত্বদের এই কথা মানায় না। আজ বাংলার মাটিতে প্রতিটা ঘরে স্বাস্থ্য সাথী মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। কোথায় আয়ুষ্মান ভারত? আয়ুষ্মান ভারত আপনি টোটাল দেগঙ্গা খুঁজে একজনকে বের করতে পারবেন না, কিন্তু প্রতিটা ঘরে আপনারা স্বাস্থ্য সাথী পাবেন। যারা আয়ুষ্মান ভারতের নাম করে প্রচার ব্যাপক চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু আসলে মানুষ উপকৃত নয়, সেই সব মানুষের স্বাস্থ্য নিয়ে বলে কি করে? আমল পরিবর্তন হয়েছে। আপনি চলে যান এখান থেকে, বারাসাত যে হসপিটাল, আজকে মেডিকেল কলেজ হয়েছে, কার অবদান? আমাদের জেলা বারাসাত হসপিটাল মেডিকেল কলেজ, কার অবদান? কি ছিল, কি হয়েছে? বাম আমলে 34 বছরের বাম আমলে কি ছিল বারাসাত হসপিটাল, আর আজকে কোথায় অবস্থান করছে? শ্রেয় কার? ওয়ান অ্যান্ড অনলি আমাদের দলনেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমল পরিবর্তন হয়েছে। আপনাদের দুজনের রেশারেশিতে নাকি বিজেপি বিপুল ভোট পাবে, এরকমটাই দাবি করে গেলেন। বিজেপি দেগঙ্গার মাটিতে কোনোদিনই উল্লেখযোগ্য জায়গায় ছিল না। কারণ দেগঙ্গার মাটি, দেখুন দেগঙ্গার মাটিটা এই সাম্প্রদায়িক বিভাজন বোঝে না। আর দেগঙ্গার মাটিতে যারা বসবাস করে, আমরা যারা দেগঙ্গার আম পাবো, তারা যার কাছ থেকে উপকৃত হয়, যার কাছ থেকে কিছু পায়, তার প্রকৃত অবদান ঠিক সময়ে দেয়। দেগঙ্গার মানুষ, আমি আবারও বলছি আপনাকে, উৎসবের মেজাজে নির্বাচন করছে, নির্বাচনের মেজাজে করছে না, উৎসবের মেজাজে নির্বাচন করছে। আইএসএফ কে যারা ভোট দিত, যারা বরাবর দিয়ে এসছে, সেরকম আমি মিশনের কথা চালাবি